পৃষ্ঠা 109, সহায়ক গ্রন্থ গুরুর পরবর্তী অংশ। সুভদ্র, আমাকে মহাতামস ব্রত করাও। পঞ্চক, সর্বনাশ করলে, ঘুমিয়ে পড়েছে দেখে আমি এখানে এসেছিলাম, কখন জেগে উঠে চলে এসেছে। আচার্য, বৎস সুভদ্র, এসো আমার কোলে। যাকে পাপ বলে ভয় করছো সে পাপ আমার, আমি প্রায়শ্চিত্ত করব। বিশ্বম্ভর, না না, আয় রে আয় সুভদ্র, তুই মানুষ না, তুই দেবতা। সঞ্জীব, তুই ধন্য। বিশ্বম্ভর, তোর বয়সে মহাতামস করা আর কারো ভাগ্যে ঘটেনি। সার্থক তোর মা তোকে গর্ভে ধারণ করেছিলেন। উপাধ্যায়, আহা সুভদ্র, তুই আমাদের অচলায়তনেরই বালক বটে। মহাপঞ্চক, আচার্য, এখনো কি তুমি জোর করে এই বালককে এই মহাপুণ্য থেকে বঞ্চিত করতে চাচ্ছ? আচার্য, হায় হায়, এই দেখেই তো আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে। তোমরা যদি ওকে কাঁদিয়ে আমার হাত থেকে ছিঁড়ে কেড়ে নিয়ে যেতে তাহলে আমার এত বেদনা হতো না, কিন্তু দেখছি 1000 বছরের নিষ্ঠুর মুষ্টি অতটুকু শিশুর মনকেও চেপে ধরেছে, একেবারে 5 আঙুলের দাগ বসিয়ে দিয়েছে রে। কখন সময় পেল সে কি গর্ভের মধ্যেও কাজ করে? পঞ্চক, সুভদ্র, আয় ভাই, প্রায়শ্চিত্ত করতে যাই, আমিও যাব তোর সঙ্গে। আচার্য, বৎস, আমিও যাব। সুভদ্র, না না, আমাকে যে একলা থাকতে হবে, লোক থাকলে যে পাপ হবে। মহাপঞ্চক, ধন্য শিশু, তুমি তোমার ওই প্রাচীন আচার্যকে আজ শিক্ষা দিলে, এসো তুমি আমার সঙ্গে। আচার্য, না, আমি যতক্ষণ তোমাদের আচার্য আছি ততক্ষণ আমার আদেশ ব্যতীত কোনো ব্রত আরম্ভ বা শেষ হতেই পারে না। আমি নিষেধ করছি, সুভদ্র, আচার্যের কথা অমান্য করো না। এসো পঞ্চক, ওকে কোলে করে নিয়ে এসো। সুভদ্রকে লইয়া পঞ্চকের এবং আচার্যের এবং উপাধ্যায়ের প্রস্থান। ব্র্যাকেট ক্লোজ। মহাপঞ্চক, ধিক, তোমাদের মতো ভীরুদের দুর্গতি হতে রক্ষা করে এমন সাধ্য কারো নেই। তোমরা নিজেও মরবে, অন্য সকলকে মারবে। পদাতিকের প্রবেশ। পদাতিক, স্থবির পতনে রাজা আসছেন। মহাপঞ্চম, ব্যাপারখানা কি? এই যে আমাদের রাজা মন্থরগুপ্ত। পৃষ্ঠা 110, রাজার প্রবেশ। রাজা, নরদেবগণ, তোমাদের সকলকে নমস্কার। সকলে, জয়স্তু রাজন। মহাপঞ্চক, কুশল তো? রাজা, অত্যন্ত মন্দ সংবাদ। প্রত্যন্ত দেশের দূতেরা এসে খবর দিলে যে দাদা ঠাকুরের দল এসে আমাদের রাজ্যসীমার কাছে বাসা বেঁধেছে। মহাপঞ্চক, দাদা ঠাকুরের দল কারা? রাজা, ওই যে জুনকরা। মহাপঞ্চক, জুনকরা যদি একবার আমাদের প্রাচীর ভাঙে তাহলে যে সমস্ত লণ্ডভণ্ড করে দেবে। রাজা, সেই জন্যই তো ছুটে এলাম। চণ্ডক বলে একজন জুনক আমাদের স্থবিরক সম্প্রদায়ের মন্ত্র পাওয়ার জন্য গোপনে তপস্যা করছিল। আমি সংবাদ পেয়েই তার শিরশ্ছেদ করেছি। মহাপঞ্চক, ভালোই করেছেন, কিন্তু এদিকে অচলায়তনের মধ্যেই যে পাপ প্রবেশ করেছে তার কি করলেন? আমাদের পরাভবের আর দেরি কি? রাজা, সে কি কথা? সঞ্জীব, আয়তনে একজটা দেবীর সাপ লেগেছে। রাজা, একজটা দেবীর সাপ? সর্বনাশ! কেন তার সাপ? মহাপঞ্চক, যে উত্তর দিকে তার অধিষ্ঠান, এখানে একদিন সেই দিককার জানলা খোলা হয়েছে। রাজা, বসিয়া পড়িয়া, তবে তো আর আশা নেই। মহাপঞ্চক, আচার্য অদিন পুণ্য এই পাপের প্রায়শ্চিত্ত করতে দিচ্ছেন না। বিশ্বম্ভর, তিনি জোর করে আমাদের ঠেকিয়ে রেখেছেন। রাজা, দাও দাও, অদিন পুণ্যকে এখনই নির্বাসিত করে দাও। মহাপঞ্চক, আগামী অমাবস্যায়। রাজা, না না, এখন তিথি নক্ষত্র দেখবার সময় নেই, বিপদ আসন্ন। সংকটের সময় আমি আমার রাজ অধিকার খাটাতে পারি, শাস্ত্রে তার বিধান আছে। মহাপঞ্চক, হ্যাঁ আছে, কিন্তু আচার্য কে হবে? রাজা, তুমি। এখনই আমি তোমাকে আচার্যের পদে প্রতিষ্ঠিত করে দিলাম। দিকপালগণ সাক্ষী, এই ব্রহ্মচারীগণ সাক্ষী। মহাপঞ্চক, অদিন পুণ্যকে কোথায় নির্বাসিত করতে চান? রাজা, আয়তনের বাইরে নয়, কি জানি যদি জুনকদের সঙ্গে যোগ দেয়। আয়তনের প্রান্তে যে দর্ভকপাড়া আছে সেখানেই তাকে বন্ধ করে রাখো। পৃষ্ঠা 111, জয়োত্তম। আচার্য অদিন পুণ্যকে দর্ভকদের পাড়ায়, তারা যে অন্তজ জাতি, অসুচি, পতিত। মহাপঞ্চক, যিনি স্পর্ধাপূর্বক আচার লঙ্ঘন করেন, অনাচারীদের মধ্যেই নির্বাসনই তার উচিত দণ্ড। মনে করো না আমরা ভাই বলে পঞ্চককে ক্ষমা করব, তারও সেই দর্ভক পাড়ায় গতি।
দূতের প্রবেশ। দূত, শুনলুম গুরু খুব কাছে এসেছেন। রাজা, কে বললে? দূত, চারিদিকেই কথা উঠেছে। রাজা, তাহলে তো তার অভ্যর্থনার আয়োজন করতে হবে। মহাপঞ্চক, অচলায়তনের সমস্ত জানলা বন্ধ করে শুদ্ধি মন্ত্র পাঠ করতে থাকো। মহাপঞ্চক, জানলা বন্ধে সম্বন্ধে ভাববেন না, মন্ত্রের ভার আমি নিচ্ছি। ব্র্যাকেটে রাজার প্রস্থান। পঞ্চক কোথায়? জয়োত্তম, শুনলুম সে প্রাচীর ডিঙিয়ে জুনকদের কাছে গেছে। মহাপঞ্চক, পাষণ্ড, আর যেন সে আয়তনে ফিরে না আসে। গুরু আসবার আগেই এখানকার সমস্ত উপদ্রব দূর করা চাই। ওহে ব্রহ্মচারীগণ, মন্ত্র পড়বার জন্য স্নান করে প্রস্তুত হয়ে এসো। 2. পাহাড় মাঠ। পঞ্চকের গান। এ পথ গেছে কোনখানে গো কোনখানে, তা কে জানে, তা কে জানে। কোন পাহাড়ের পারে, কোন সাগরের ধারে, কোন দুরাশার দিক পানে, তা কে জানে, তা কে জানে। এ পথ দিয়ে কে আসে যায় কোনখানে, তা কে জানে, তা কে জানে। কেমন তার বাণী, কেমন হাসি খানি, যায় সে কাহার সন্ধানে, তা কে জানে, তা কে জানে। পশ্চাতে আসিয়া জুনক দলের নৃত্য। পৃষ্ঠা 112। পঞ্চক, ও কি রে, তোরা কখন পেছনে এসে নাচতে লেগেছিলি? প্রথম জুনক, আমরা নাচবার সুযোগ পেলেই নাচি, পা দুটোকে স্থির রাখতে পারিনি। দ্বিতীয় জুনক, আয় ভাই, ওকে শুদ্ধ কাঁধে করে নিয়ে একবার নাচি। পঞ্চক, আরে না না, আমাকে ছুসনে রে, ছুসনে। তৃতীয় জুনক, ওই রে, ওকে অচলায়তনের ভূতে পেয়েছে, জুনককে ও ছোঁবে না। পঞ্চক, জানিস আমাদের গুরু আসবেন। প্রথম জুনক, সত্যি নাকি? তিনি মানুষটি কিরকম, তার মধ্যে নতুন কিছু আছে? পঞ্চক, নতুনও আছে, পুরনোও আছে। দ্বিতীয় জুনক, আচ্ছা, এলে খবর দিও, একবার দেখবো তাকে। পঞ্চক, তোরা দেখবি কি রে? সর্বনাশ, তিনি তো জুনকদের গুরু নন। তার কথা তোদের কানে পাছে এক অক্ষরও যায়, সেজন্য তোদের দিকের প্রাচীরের বাইরে 7 রাজার সৈন্য পাহারা দেবে। তোদেরও তো গুরু আছে, তাকে নিয়েই। তৃতীয় জনক, গুরু? আমাদের আবার গুরু কোথায়? আমরা তো হলুম দাদা ঠাকুরের দল, এ পর্যন্ত আমরা তো কোনো গুরুকে মানি না। প্রথম জনক, সেই জন্যই তো ও জিনিসটা কি রকম দেখতে ইচ্ছে করে। দ্বিতীয় জনক, আমাদের মধ্যে একজন, তার নাম চণ্ডক, তার কি জানি ভারী লোভ হয়েছে। সে ভেবেছে তোমাদের কাছে, গুরুর কাছে মন্ত্র নিয়ে আশ্চর্য কি একটা ফল পাবে, তাই সে লুকিয়ে চলে গেছে। তৃতীয় জনক, কিন্তু জুনক বলে কেউ তাকে মন্ত্র দিতে চায় না। সেও ছাড়বার ছেলে নয়, সে লেগেই রয়েছে। তোমরা মন্ত্র দাও না বলেই মন্ত্র আদায় করবার জন্য তার এত জেদ। প্রথম জনক, কিন্তু পঞ্চক দাদা, আমাদের ছুলে কি তোমার গুরু রাগ করবেন? পঞ্চক, বলতে পারি নে, কি জানি যদি অপরাধ নেন। ওরে, তোরা যে সবাই সব রকম কাজ করিস, সেইটে যে বড় দোষ। তোরা চাষ করিস তো? প্রথম জনক, চাষ করি বই কি, খুব করি। পৃথিবীতে জন্মেছি, পৃথিবীকে সেটা খুব কোষে বুঝিয়ে দিয়ে তবে ছাড়ি। গান। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। রৌদ্র ওঠে, বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে। সবুজ প্রাণের গানের লেখা, রেখায় রেখায় দেয় রে দেখা, মাত্রে কোন তরুণ কবি নৃত্য দোদুল ছন্দে। ধানের শীষে পুলক ছোটে, সকল ধারা হেসে ওঠে, অঘ্রাণেরই সোনার রোদে পূর্ণিমারি চন্দ্রে। পৃষ্ঠা 113। পঞ্চক, আচ্ছা, না হয় তোরা চাষই করিস, সেও কোনো মতে সহ্য হয়, কিন্তু কে বলছিল তোরা কাঁকুড়ের চাষ করিস? প্রথম জনক, করি বই কি। পঞ্চক, কাঁকুড়? ছি ছি, খেসারি ডালেরও চাষ করিস বুঝি? তৃতীয় জনক, কেন করব না, এখান থেকেই তো কাঁকুড় খেসারির ডাল তোমাদের বাজারে যায়। পঞ্চক, তা তো যায়, কিন্তু জানিস নি কাঁকুড় এবং খেসারির ডাল যারা চাষ করে তাদের আমরা ঘরে ঢুকতে দিই নে। প্রথম জনক, কেন? পঞ্চক, কেন কি রে, ওটা যে নিষেধ। প্রথম জনক, কেন নিষেধ? পঞ্চক, শোনো একবার, নিষেধ আবার কেন? সাধে তো তোদের মুখদর্শন পাপ। এই সহজ কথাটা বুঝিস নে যে কাঁকুড় আর খেসারির ডালের চাষটা ভয়ানক খারাপ। দ্বিতীয় জনক, কেন, ওটা কি তোমরা খাও না? পঞ্চক, খাই বই কি, খুব আদর করে খাই, কিন্তু ওটা যারা চাষ করে তাদের ছায়া মারাইনি। দ্বিতীয় জনক, কেন? পঞ্চক, ফের কেন? তোরা যে এত বড় নিরেট মূর্খ তা জানতুম না। আমাদের পিতামহ বিষ্কম্ভী
কাঁকুরের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, সে খবর রাখিস নে বুঝি? দ্বিতীয় জনক: কাঁকুরের মধ্যে কেন? পঞ্চক: আবার কেন? তোরা যে ওই এক জ্ঞানোর জ্বালায় আমাকে অতিষ্ঠ করে তুললি। তৃতীয় জনক: আর খেসারির ডাল? পঞ্চক: একবার কোন যুগে একটা খেসারির ডালে গুঁড়ো উপবাসের দিন কোন এক মস্ত বুড়োর ঠিক গোঁফের ওপর পড়েছিল, তাতে তার উপবাসের পুণ্য ফল থেকে ৬০ সহস্র ভাগের ১ ভাগ কম পড়ে গিয়েছিল। তাই তখনই সেখানে দাঁড়িয়ে উঠে তিনি জগতের সমস্ত খেসারির ডালের ক্ষেতের ওপর অভিশাপ দিয়ে গেছেন। এত বড় তেজ তোরা হলে কি করতিস বল দেখি? প্রথম জনক: আমাদের কথা বলো কেন? উপবাসের দিন খেসারির ডাল যদি গোঁফের ওপর পর্যন্ত এগিয়ে আসে তাহলে তাকে আরো একটু এগিয়ে নি। পঞ্চক: আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, সত্যি করে বলিস, তোরা কি লোহার কাজ করে থাকিস? প্রথম জনক: লোহার কাজ করিবই কি, খুব করি। পৃষ্ঠা ১১৪। পঞ্চক: রাম রাম, আমরা সনাতন কাল থেকে কেবল তামা পিতলের কাজ করে আসছি। লোহা গলাতে পারি, কিন্তু সব দিন নয়। ষষ্ঠীর দিনে যদি মঙ্গলবার পড়ে তবেই স্নান করে আমরা হাঁপুড় ছুঁতে পারি, কিন্তু তাই বলে লোহা পেটানো সে তো হতেই পারে না। প্রথম জনক: কেন, লোহা কি অপরাধটা করেছে? পঞ্চক: আরে ওটা যে লোহা সে তো তোকে মানতেই হবে। প্রথম জনক: তা তো হবেই। পঞ্চক: তবে আর কি? এই বুঝে নে না। দ্বিতীয় জনক: তবু একটা তো কারণ আছে। পঞ্চম: কারণ নিশ্চয়ই আছে, কিন্তু কেবল সেটা পুঁথির মধ্যে। আচ্ছা, তোদের মন্ত্র কেউ পড়ায়নি? দ্বিতীয় জনক: মন্ত্র? কিসের মন্ত্র? পঞ্চক: এই মনে কর, যেমন বজ্র বিদারণ মন্ত্র, তট তট তোতয় তোতয়। তৃতীয় জনক: ওর মানে কি? পঞ্চক: আবার মানে? তোর আসপদ্দা তো কম নয়, সব কথাতেই মানে। কেউরি মন্ত্রটা জানিস? প্রথম জনক: না। পঞ্চক: মরিচি? প্রথম জনক: না। পঞ্চক: মহাশীতবতী? প্রথম জনক: না। পঞ্চক: উষ্ণীষ বিজয়? প্রথম জনক: না। পঞ্চক: নাপিত খৌর করতে করতে যেদিন তোদের মা গালে রক্ত পাড়িয়ে দেয় সেই দিন করিস কি? তৃতীয় জনক: সেদিন নাপিতের দুগালে চর কষিয়ে দিই। পঞ্চক: না রে না, আমি বলছি সেদিন নদী পার হবার দরকার হলে তোরা খেয়া নৌকোয় উঠতে পারিস? তৃতীয় জনক: খুব পারি। পঞ্চক: ওরে, তোরা আমাকে মাটি করলি রে, আমি আর থাকতে পারছি না। তোদের প্রশ্ন জিজ্ঞাসা করতে সাহস হচ্ছে না। এমন জবাব যদি আর একটা শুনতে পাই তাহলে তোদের বুকে করে পাগলের মতো নাচবো। আমার জাতমান কিছুই থাকবে না। ভাই, তোরা সব কাজই করতে পাস, তোদের দাদা ঠাকুর কিছুতেই তোদের মানা করে না। পৃষ্ঠা ১১৫। জুনকগণের গান। সব কাজে হাত লাগাই মোরা, সব কাজেই বাঁধা বাঁধন নেই গো নেই। দেখি খুঁজি বুঝি, কেবল ভাঙি গড়ি জুঝি। মোরা সব দেশেতেই বেড়াই ঘুরে সব সাজেই। পারি নাই বা পারি, না হয় জিতি কিংবা হারি। যদি অমনিতে হাল ছাড়ি, মরি সেই লাজেই। আপন হাতের জোরে আমরা তুলি সৃজন করে। আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি, থাকি তার মাঝেই। পঞ্চক: সর্বনাশ করলে রে, আমার সর্বনাশ করলে। আমার আর ভদ্রতা রাখলে না। এদের তালে তালে আমারও পা দুটো নেচে উঠছে। আমাকে শুদ্ধ এরা টানবে দেখছি। কোন দিন আমিও লোহা পিটবো রে, লোহা পিটবো। কিন্তু খেসারির ডাল না না, পালা ভাই পালা। তোরা দেখছিস না পড়বো বলে পুঁথি সংগ্রহ করে এনেছি। আর একদল জনকের প্রবেশ। প্রথম জনক: ও ভাই পঞ্চক, দাদা ঠাকুর আসছে। দ্বিতীয় জনক: এখন রাখো তোমার পুঁথি, রাখো, দাদা ঠাকুর আসছে। দাদা ঠাকুরের প্রবেশ। প্রথম জনক: দাদা ঠাকুর? দাদা ঠাকুর কি রে? দ্বিতীয় জনক: দাদা ঠাকুর? দাদা ঠাকুর কি চাই রে? তৃতীয় জনক: কিছু চাইনি, একবার তোমাকে ডেকে নিচ্ছি। পঞ্চক: দাদা ঠাকুর? দাদা ঠাকুর কি ভাই? পঞ্চক যে। পঞ্চক: ওরা সবাই তোমায় ডাকছে, আমারও কেমন ডাকতে ইচ্ছে হলো। যতই ভাবছি ওদের দলে মিশবো না, ততই আরো জড়িয়ে পড়ছি। প্রথম জনক: আমাদের দাদা ঠাকুরকে নিয়ে আবার দল কিসের? উনি আমাদের সব দলের শতদল পদ্ম। পৃষ্ঠা ১১৬। পঞ্চক: ও ভাই, তোদের দাদা ঠাকুরকে নিয়ে তোরা তো দিনরাত মাতামাতি করছিস, একবার আমাকে ছেড়ে দে, আমি একটু নিরালায় বসে কথা কই। ভয় নেই, ওকে আমাদের অচলায়তনে নিয়ে গিয়ে কপাট দিয়ে রাখবো না। প্রথম জনক: নিয়ে যাও না, সে তো ভালোই হয়। তাহলে কপাটের বাপের সাধ্য নেই, বন্ধ থাকে। উনি গেলে তোমাদের অচলায়তনের পাথরগুলো শুদ্ধ নাচতে আরম্ভ করবে, পুঁথিগুলোর মধ্যে বাঁশি বাজবে।
পঞ্চক, দাদা ঠাকুর, শুনেছি আমাদের গুরু আসছেন। দাদা ঠাকুর, গুরু? কি বিপদ, ভারী উৎপাত করবে তাহলে তো। পঞ্চক, একটু উৎপাত হলে কি যে বাঁচি, চুপচাপ থেকে প্রাণ হাঁপিয়ে উঠছে। দাদা ঠাকুর, আচ্ছা বেশ, তোমার গুরু এলে তাকে দেখে নেওয়া যাবে। এখন তুমি আছো কেমন বলো তো? পঞ্চক, ভয়ানক টানাটানির মধ্যে আছি ঠাকুর। মনে মনে প্রার্থনা করছি গুরু এসে যেদিকে হোক একদিকে আমাকে ঠিক করে রাখুন। হয় এখানকার খোলা হওয়ার মধ্যে অভয় দিয়ে ছাড়া দিন, নয়তো খুব কোষে পুঁথি চাপা দিয়ে রাখুন। মাথা থেকে পা পর্যন্ত আগা গোড়া একেবারে সমান চ্যাপ্টা হয়ে যায়। একদল জুনকের প্রবেশ। দাদা ঠাকুর, কিরে এত ব্যস্ত হয়ে ছুটে এলি কেন? প্রথম জুনক, চণ্ডককে মেরে ফেলেছে। দাদা ঠাকুর, কে মেরেছে? দ্বিতীয় জনক, স্থবির পত্তনের রাজা। পঞ্চক, আমাদের রাজা? কেন, মারতে গেল কেন? দ্বিতীয় জনক, স্থবিরক হয়ে উঠবার জন্য চণ্ডক বনের মধ্যে এক পোড়া মন্দিরে তপস্যা করছিল। ওদের রাজা মন্থরগুপ্ত সেই খবর পেয়ে তাকে কেটে ফেলেছে। তৃতীয় জনক, আগে ওদের দেশের প্রাচীর 35 হাত উঁচু ছিল, এবার 80 হাত উঁচু করবার জন্য লোক লাগিয়ে দিয়েছে। পাছে পৃথিবীর সব লোক লাফ দিয়ে গিয়ে হঠাৎ স্থবিরক হয়ে ওঠে। চতুর্থ জনক, আমাদের দেশ থেকে 10 জন জুনক ধরে নিয়ে গেছে, হয়তো ওদের কালঝুন্টি দেবীর কাছে বলি দেবে। দাদা ঠাকুর, চলো তবে। প্রথম জনক, কোথায়? দাদা ঠাকুর, স্থবির পত্তনে। দ্বিতীয় জনক, এখনই? পৃষ্ঠা 117। দাদা ঠাকুর, হ্যাঁ এখনই। সকলে, ওরে চল রে চল। দাদা ঠাকুর, আমাদের রাজার আদেশ আছে, ওদের পাপ যখন প্রাচীরের আকার ধরে আকাশের জ্যোতি আচ্ছন্ন করতে উঠবে তখন সেই প্রাচীর ধুলোয় লুটিয়ে দিতে হবে। প্রথম জনক, দেব ধুলোয় লুটিয়ে। সকলে, দেব লুটিয়ে। দাদা ঠাকুর, ওদের সেই ভাঙা প্রাচীরের ওপর দিয়ে রাজপথ তৈরি করে দেব। সকলে, হ্যাঁ রাজপথ তৈরি করে দেব। দাদা ঠাকুর, আমাদের রাজার বিজয় রথ তার উপর দিয়ে চলবে। সকলে, হ্যাঁ চলবে চলবে। পঞ্চক, দাদা ঠাকুর, একই ব্যাপার। প্রথম জনক, চলো। পঞ্চক, তুমি চলো। দাদা ঠাকুর, না না পঞ্চক না, যাও ভাই, তুমি তোমার অচলায়তনে ফিরে যাও, যখন সময় হবে দেখা হবে। পঞ্চক, কি জানি ঠাকুর, যদি আমি কোনো কর্মে না, তবু ইচ্ছে করছে তোমাদের সঙ্গে ছুটে বেরিয়ে পড়ি। দাদা ঠাকুর, না পঞ্চক না, তোমার গুরু আসবেন, তুমি অপেক্ষা করো গে। ব্র্যাকেটে প্রস্থান। 3 দর্ভক পল্লী। পঞ্চক এবং দর্ভক দল। পঞ্চক, নির্বাসন, আমার নির্বাসন রে, বেঁচে গেছি বেঁচে গেছি। প্রথম দর্ভক, তোমাদের কি খেতে দেব ঠাকুর? পঞ্চক, তোমাদের পঞ্চক, তোদের যা আছে তাই আমরা খাবো। দ্বিতীয় দর্ভক, আমাদের খাবার সে কি হয়, সে যে সব ছোঁয়া হয়ে গেছে। পঞ্চক, সেজন্য ভাবিস নে ভাই, পেটের খিদে যে আগুন, সে কারো ছোঁয়া মারে না, সবই পবিত্র করে। ওরে তোরা সকালবেলায় করিস কি বলতো? সরখড়িত দিয়ে একবার ঘট শুদ্ধি করে নিবি নে। পৃষ্ঠা 118। তৃতীয় দর্ভক, ঠাকুর, আমরা নীচ দর্ভক জাত, আমরা ওসব কিছুই জানি না। আজ কত পুরুষ ধরে এখানে বাস করে আসছি, কোনোদিন তো তোমাদের পায়ের ধুলো পড়েনি। আজ তোমাদের মন্ত্র পড়ে আমাদের বাপ পিতামহকে উদ্ধার করে দাও ঠাকুর। পঞ্চক, সর্বনাশ, বলিস কি? এখানেও মন্ত্র পড়তে হবে? তাহলে নির্বাসনের দরকার কি ছিল? তা সকালবেলা তোরা কি করিস বলতো? প্রথম দর্ভক, আমরা শাস্ত্র জানি নে, আমরা নাম গান করি। পঞ্চক, সে কি রকম ব্যাপার, শোনা দেখি একটা। দ্বিতীয় দর্ভক, ঠাকুর, সে তুমি শুনে হাসবে। পঞ্চক, আমি তো ভাই এতদিন লোক হাসিয়ে আসছি, তোরা আমাকেও হাসাবি, শুনেও মন খুশি হয়, কিন্তু ভাবিস নে, নির্ভয়ে শুনিয়ে দে। প্রথম দর্ভক, আচ্ছা ভাই, আয় তবে, গান ধর। গান। ও অকুলের কুল, ও অগতির গতি, ও অনাথের নাথ, ও পতিতের পতি, ও নয়নের আলো, ও রসনার মধু, ও রতনের হার, ও পরাণের বধূ, ও অপরূপ রূপ, ও মনোহর কথা, ও চরমের সুখ, ও মরমের ব্যথা, ও ভিখারির ধন, ও অবলার বোল, ও জনমের দোলা, ও মরণের কোল। পঞ্চক, দে ভাই, আমার মন্ত্রতন্ত্র সব ভুলিয়ে দে, আমার বাদ্যি সাধ্যি সব কেড়ে নে, আমার বিদ্যা সাধ্যি সব কেড়ে নে, দে আমাকে তোদের ওই গান শিখিয়ে দে। আচার্যের প্রবেশ। প্রথম দর্ভক, বাবা ঠাকুর, আমাদের সমস্ত পাড়া আজ ত্রাণ পেয়ে গেল, এতদিন তোমার চরণধুলো তো এখানে পড়েনি। আচার্য, সে আমার অভাগ্য,
সে আমারই অভাগ্য। দ্বিতীয় দর্ভক, বাবা তোমার স্নানের জল কাকে দিয়ে তোলাবো? এখানে তো। আচার্য, বাবা তোরাই তুলে আনবি। প্রথম দর্ভক, আমরা তুলে আনবো, সে কি হয়? আচার্য, হ্যাঁ বাবা, তোদের তোলা জলে আজ আমার অভিষেক হবে। দ্বিতীয় দর্ভক, ওরে চল তবে ভাই চল, আমাদের পটলা নদীর থেকে জল আনি গে। ব্র্যাকেটে দর্ভকদের প্রস্থান। পৃষ্ঠা 119। পঞ্চক, মনে হচ্ছে যেন ভিজে মাটির গন্ধ পাচ্ছি, কোথায় যেন বর্ষা নেমেছে। আচার্য, ওই পঞ্চক শুনতে পাচ্ছ কি? পঞ্চক, কি বলুন দেখি। আচার্য, আমার মনে হচ্ছে যেন সুভদ্র কাঁদছে। হ্যাঁ পঞ্চক, এখানে থেকে কি শোনা যাবে? এ বোধহয় আর কোনো শব্দ। আচার্য, তা হবে পঞ্চক, আমি তার কান্না আমার বুকের মধ্যে করে এনেছি। তার কান্নাটা এমন করে আমাকে বেজেছে কেন জানো? সে যে কান্না রাখতে পারে না, তবু কিছুতে মানতে চায় না সে কাঁদছে। পঞ্চক, এতক্ষণে ওরা তাকে মহা তামসে বসিয়েছে, আর সকলে মিলে খুব দূরে থেকে বাহবা দিয়ে বলছে সুভদ্র দেব শিশু। আর কিছু না, আমি যদি রাজা হতুম তাহলে ওদের সবাইকে কানে ধরে দেবতা করে দিতম, কিছুতেই ছাড়তুম না। আচার্য, ওরা ওদের দেবতাকে কাঁদাচ্ছে পঞ্চক, সেই দেবতারই কান্নায় এই রাজ্যের সকল আকাশ আকুল হয়ে উঠেছে, তবু ওদের পাষাণের বেড়া এখনো শতধা বিদীর্ণ হয়ে গেল না। দর্ভক দলের প্রবেশ। পঞ্চক, কি ভাই তোরা এত ব্যস্ত কিসের? প্রথম দর্ভক, শুনছি অচলায়তনের কারা সব লড়াই করতে এসেছে। আচার্য, লড়াই? কিসের লড়াই? আজ তো গুরুর আসবার কথা। দ্বিতীয় দর্ভক, না না, লড়াই হচ্ছে, খবর পেয়েছি, সমস্ত ভেঙে চুরে একাকার করে দিলেছে। তৃতীয় দর্ভক, বাবা ঠাকুর তোমরা যদি হুকুম করো আমরা যাই ঠেকায় গিয়ে। আচার্য, ওখানে তো লোক ঢের আছে, তোমাদের ভয় নেই বাবা। প্রথম দর্ভক, লোক তো আছে, কিন্তু তারা লড়াই করতে পারবে কেন? দ্বিতীয় দর্ভক, শুনেছি কত রকম মন্ত্রলেখা তাগা তাবিজ দিয়ে তারা দুখানা হাত আগাগোড়া কোষে বেঁধে রেখেছে, খোলে না, পাছে কাজ করতে গেলেই তাদের হাতের গুণ নষ্ট হয়। পঞ্চক, আচার্যদেব এদের সংবাদটা সত্যিই হবে। কাল সমস্ত রাত মনে হচ্ছিল চারদিকে বিশ্ব ব্রহ্মাণ্ড যেন ভেঙে চুরে পড়ছে। ঘুমের ঘোরে ভাবছিলুম স্বপ্ন বুঝি। আচার্য, তবে কি গুরু আসেননি? পঞ্চক, হয়তো বা দাদা ভুল করে আমার গুরুরই সঙ্গে লড়াই বাঁধিয়ে বসেছেন। আটক নেই, রাত্রে তাকে হঠাৎ দেখে হয়তো যমদূত বলে ভুল করেছিলেন। প্রথম দর্ভক, আমরা শুনেছি কে বলছিল গুরুও এসেছেন। আচার্য, গুরুও এসেছেন? সে কি রকম হলো? পৃষ্ঠা 120। পঞ্চক, তবে লড়াই করতে কারা এসেছে বলতো? প্রথম দর্ভক, লোকের মুখে শুনি তাদের নাকি বলে দাদা ঠাকুরের দল। পঞ্চক, দাদা ঠাকুরের দল? বলো বলো শুনি, ঠিক বলছিস তোরে? প্রথম দর্ভক, বাবা ঠাকুর হুকুম করো, একবার ওদের সঙ্গে লড়ে আসি, দেখিয়ে দিয়ে এখানে মানুষ আছে। পঞ্চক, আয় না ভাই, আমিও তোদের সঙ্গে চলবো রে। দ্বিতীয় দর্ভক, তুমিও লড়বে নাকি ঠাকুর? পঞ্চক, হ্যাঁ লড়বো। আচার্য, কি বলছো পঞ্চক, তোমাকে লড়তে কে ডাকছে? মালির প্রবেশ। মালি, আচার্যদেব আমাদের গুরু আসছেন। আচার্য, বলিস কি, গুরু? তিনি এখানে আসছেন? আমাকে আহ্বান করলেই তো আমি যেতুম। প্রথম দর্ভক, এখানে তোমাদের গুরু এলে তাকে বসাবো কোথায়? দ্বিতীয় দর্ভক, বাবা ঠাকুর তুমি এখানে তার বসবার জায়গাটাকে একটু শোধন করে নাও, আমরা তফাতে সরে যাই। আর একদল দর্ভকের প্রবেশ। প্রথম দর্ভক, বাবা ঠাকুর যে তোমাদের গুরু নয় সে এ পাড়ায় আসবে কেন? এ যে আমাদের গোসাই। দ্বিতীয় দর্ভক, আমাদের গোসাই? প্রথম দর্ভক, হা রে হা, আমাদের গোসাই, এমন সাজ তার আর কখনো দেখিনি, একেবারে চোখ ঝলসে যায়। তৃতীয় দর্ভক, ঘরে কি আছে রে ভাই, সব বের কর। দ্বিতীয় দর্ভক, বনের জাম আছে রে। চতুর্থ দর্ভক, আমার ঘরে খেজুর আছে। প্রথম দর্ভক, কালো গরুর দুধ শিগগির দিও আনো দাদা। দাদা ঠাকুরের প্রবেশ। আচার্য ব্র্যাকেটে প্রণাম করিয়া ব্র্যাকেট ক্লোজ, জয় গুরুজির জয়। পঞ্চক, এ কি, এই যে দাদা ঠাকুর, গুরু কোথায়? পৃষ্ঠা 121। দর্ভক দল, গোসাই ঠাকুর প্রণাম হই, খবর দিয়ে এলে না কেন? তোমার ভোগ যে তৈরি হয়নি। দাদা ঠাকুর, কেন ভাই, তোদের ঘরে আজ রান্না চড়েনি নাকি? তোরাও মন্ত্র নিয়ে উপোস করতে আরম্ভ করেছিস নাকি রে? প্রথম দর্ভক, আমরা আজ শুধু মাসকলাই আর ভাত চড়িয়েছি, ঘরে আর কিছু ছিল না। দাদা ঠাকুর, আমারও তাতেই হয়ে যাবে। পঞ্চক, দাদা ঠাকুর আমার ভারী গর্ব ছিল, এ রাজ্যে একলা আমিই কেবল চিনি তোমাকে, কারো যে চিনতে আর বাকি নেই। প্রথম দর্ভক,
ওই যে আমাদের গোসাই পূর্ণিমার দিনে এসে আমাদের পিঠে খেয়ে গেছে, তারপর এই কতদিন পরে দেখা। চলো ভাই, আমাদের যা আছে সব সংগ্রহ করে আনি। ব্র্যাকেটে প্রস্থান। দাদা ঠাকুর, আশ্চর্য, তুমি এ কি করেছো? আচার্য, কি যে করেছি তা বোঝবারও শক্তি আমার নেই, তবে এটুকু বুঝি আমি সব নষ্ট করেছি। দাদা ঠাকুর, হ্যাঁ, যিনি তোমাকে মুক্তি দেবেন তাকেই তুমি কেবল বাঁধবার চেষ্টা করেছো। আচার্য, কিন্তু বাঁধতে তো পারিনি ঠাকুর। তাকে বাঁধছি মনে করে যতগুলো পাক দিয়েছি সব পাক কেবল নিজের চারদিকেই জড়িয়েছি। যে হাত দিয়ে সেই বাঁধন খোলা যেতে পারত সেই হাতটা শুদ্ধ বেঁধে ফেলেছি। দাদা ঠাকুর, যিনি সব জায়গায় আপনি ধরা দিয়ে বসে আছেন তাকে একটা জায়গায় ধরতে গেলে তাকে হারাতে হয়। আচার্য, আদেশ করো প্রভু, ভুল করেছিলুম, জেনেও সে ভুল ভাঙতে পারিনি। পথ হারিয়েছি তা জানতুম, যতই বলছি ততই পথ হতে কেবল বেশি দূরে গিয়ে পড়ছি, তাও বুঝতে পেরেছিলুম, কিন্তু ভয় থামাতে পারছিলুম না। এই চক্রে 1000 বার ঘুরে বেড়ানোকেই পথ খুঁজে পাওয়ার উপায় বলে মনে করেছিলুম। দাদা ঠাকুর, যে চক্র কেবল অভ্যাসের চক্র, যা কোনো জায়গাতেই নিয়ে যায় না, কেবল নিজের মধ্যেই ঘুরিয়ে মারে, তার থেকেই বের করে সোজা রাস্তায় বিশ্বের সকল যাত্রীর সঙ্গে দাঁড় করিয়ে দেবার জন্যই আমি আজ এসেছি। আচার্য, ধন্য করেছ, কিন্তু এতদিন আসনি কেন প্রভু? আমাদের আয়তনের পাশেই এই দর্ভক পাড়ায় তুমি আনাগোনা করছো, আর কত বৎসর হয়ে গেল আমাদের আর দেখা দিলে না। দাদা ঠাকুর, এদের দেখা দেওয়া রাস্তা যে সোজা, তোমাদের সঙ্গে দেখা করা তো সহজ করে রাখনি। পৃষ্ঠা 122। পঞ্চক, ভালোই করেছ, তোমার শক্তি পরীক্ষা করে নিয়েছি। তুমি আমাদের পথ সহজ করে দেবে, কিন্তু তোমার পথ সহজ নয়। এখন আমি ভাবছি তোমাকে ডাকবো কি বলে, দাদা ঠাকুর না গুরু? দাদা ঠাকুর, যে জানতে চায় না যে আমি তাকে চালাচ্ছি, আমি তার দাদা ঠাকুর, আর যে আমার আদেশ নিয়ে চলতে চায় আমি তার গুরু। পঞ্চক, প্রভু তুমি তাহলে আমার দুই, আমাকে আমিই চালাচ্ছি আর আমাকে তুমিই চালাচ্ছ, এই দুটোই আমি মিশিয়ে জানতে চাই। আমি তো জুনক নই, তোমাকে মেনে চলতে ভয় নেই। তোমার মুখের আদেশকেই আনন্দে আমার মনে ইচ্ছা করে তুলতে পারবো। এবার তবে তোমার সঙ্গে তোমারই বোঝা মাথায় নিয়ে বেরিয়ে পড়ি ঠাকুর। দাদা ঠাকুর, আমি তোমার জায়গা ঠিক করে রেখেছি। পঞ্চক, কোথায় ঠাকুর? দাদা ঠাকুর, ওই অচলায়তনে। পঞ্চক, আবার অচলায়তনে? আমার কারাদণ্ডের মেয়াদ ফুরোয়নি। দাদা ঠাকুর, কারাগার যা ছিল তা সে তো আমি ভেঙে ফেলেছি, এখন সেই উপকরণ দিয়ে সেখানে তোমাদের মন্দির গেঁথে তুলতে হবে। পঞ্চক, কিন্তু অচলায়তনের লোকেও যে আমাকে আপন বলে গ্রহণ করবে না প্রভু। দাদা ঠাকুর, ওরা তোমাকে গ্রহণ করতে চাচ্ছে না, সেই জন্যই ওখানে তোমার সবচেয়ে দরকার। ওরা তোমাকে ঠেলে দিচ্ছে বলেই তুমি ওদের ঠেলতে পারবে না। পঞ্চক, আমাকে কি করতে হবে? দাদা ঠাকুর, যে যেখানে ছড়িয়ে আছে সবাইকে ডাক দিয়ে আনতে হবে। পঞ্চক, সবাইকে কি কুলোবে? দাদা ঠাকুর, না যদি কুলোয় তাহলে দেওয়াল আর একদিন ভাঙতেই হবে। আমি এখন চললুম অচলায়তনে দ্বার খুলতে। প্রস্থান। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।